গল্পের শুরু হওয়ার সাথে সাথে আমাদের কিছু ডাকাতকে দেখানো হয়। পুলিশের হাত থেকে বাঁচতে তারা নির্জন রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে। তাদের একজন সঙ্গী গুরুতর আহত হয়েছে। সেই আঘাতের কারণে অনেক রক্ত বেরোচ্ছে এবং ভয়ানক অবস্থা হয়েছে। তারা তাকে হাসপাতাল নিয়ে যেতে চেয়েছিল কিন্তু পারেনি, কারণ এই রাস্তায় যে কোনো হাসপাতাল নেই। হঠাৎ তাদের চলন্ত গাড়ির সাথে কিছু ধাক্কা লেগে তাদের গাড়ির টায়ার ফেটে যায় এবং তারা সামনে এগোতে পারে না। যত তাড়াতাড়ি সম্ভব তাদের সঙ্গীকে প্রাথমিক চিকিৎসা দিতে হবে। এই সব উত্তেজনার মধ্যে তারা দেখতে পায় দূরের একটি বাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে। তারা তাদের সঙ্গীকে একটি নৌকায় বসিয়ে বাড়ির কাছে পৌঁছে জানতে পারে যে এটি একটি বিশাল দুর্গ। দুর্গের বাইরে দেওয়ালে ছিল অসংখ্য হরিণের শিং লাগানো। তারা এক বড় কেল্লার দরজা খুলে দেয়। প্রথমেই তারা এই দুর্গের ভেতরে তৈরি অনেক কবরের মুখোমুখি হয়। এই কেল্লায় অনেক ঘরবাড়িও ছিল। তারা এখন যে বাড়ির দিকে ধোঁয়া বের হতে দেখেছিল সেখানে যায়। এই বাড়িতে কেউ ছিল না। পয়েন্ট নামের এক ব্যক্তি ওই বাড়িটা পরীক্ষা করতে যায়, যেখানে তিনি নিচে একটি রান্নাঘর ও একটি ছোট ঘর দেখতে পায়, যেখানে অনেক লোকের স্কেচ তৈরি করা হয়েছিল। তারা ভাবার আগেই এখানে কি ঘটছে, তাদের সঙ্গী ওপর থেকে ব্যথায় চিৎকার শুরু করে। তারা উপরে উঠে এসে দেখে তাদের সঙ্গীর কাছে আগেই একটি মেয়ে বসে আছে। এই মেয়েটির নাম চেলসি এবং সে পয়েন্টের সঙ্গীকে পরীক্ষা করছিল। পয়েন্ট তাকে তার সঙ্গীর কাছ থেকে দূরে যেতে বলে। এই মেয়েটি ভয়ে তাদের দিকে বন্দুক তাক করে। জবাবে পয়েন্টের সঙ্গীরাও উল্টে তার দিকে বন্দুক তাক করে এবং তার থেকে বন্দুক হাত থেকে ছিনিয়ে নেয়। এই সময়ে চেলসির বোনেরাও সেখানে চলে আসে। পয়েন্ট তাদের কাছে সাহায্য চায়, কিন্তু তারা বেশি কিছু করতে পারে না, কারণ এই তিন বোন কখনোই এই দুর্গ থেকে বাইরে আসেনি। মনে হচ্ছে তারা এমন এক জীবনযাপন করছে যেখানে তারা বিদ্যুৎ, প্রযুক্তি, মোবাইল ফোন থেকে অনেক দূরে। তাদের জন্য এটাই করার ছিল যে তারা তাদের ঘরে থাকার অনুমতি দিয়েছে। পয়েন্ট এবং তার ভাই নিজেদের অসুস্থ সঙ্গীকে অন্য ঘরে নিয়ে আসে, যেখানে তারা দেখতে পায় অন্য একজন আহত ব্যক্তি ঘরে শুয়ে আছে। চেলসি এখন এই ছেলেটিকে পুরনো উপায়ে চিকিৎসা শুরু করতে আরম্ভ করে। এই লোকটির ক্ষত এতটাই গভীর ছিল যে মনে হচ্ছে যেন কিছু শরীরে এপার ওপার হয়ে গেছে। তখন চেলসি জিজ্ঞাসা করে যে এটা কিসের ক্ষত। পয়েন্ট তাকে বলে যে তারা পুলিশ থেকে পালিয়ে যাচ্ছিল যখন তারা সঙ্গী একটি গাছের ডালের সঙ্গে আঘাত হয়েছিল। কথার ছলে চেলসি পয়েন্টকে বলে যে তারা এই দুর্গ থেকে ছেড়ে বাইরে কোনোদিন যায়নি। বাইরে গিয়ে পুরো পৃথিবী, সমুদ্র, বালি এবং সবকিছু দেখতে চায়। এরপরে চেলসি পয়েন্টকে বলে গিয়ে খেয়ে নাও, আমাকে শুধু এই লোকটির শরীর সেলাই করতে হবে। পয়েন্ট এখান থেকে চলে যায় আর আমরা দেখতে পাই যে চেলসি তার ক্ষত সেলাই করার পর ঠোঁট বরাবর সেলাই করছে। অন্যদিকে চেলসির অন্য এক বোন তার এক ভাইকে নিয়ে স্টোর রুম এসেছিল, যেখানে তাদের পয়েন্টের সঙ্গীদের জন্য কিছু বিছানা নিতে গিয়েছিল। এখানে সেই মেয়েটি এই লোকটিকে বিছানায় শুতে বলে। আসলে এটি একটি বিছানা ছিল না, একটি ফাঁদ ছিল। এখন যখন সে তার উপর শুয়েছিল, লোকটি একটি গর্তে পড়ে যায়। তার বুদ্ধি দেখিয়ে মেয়েটি ওপর থেকে ঢাকা দিয়ে চলে যায়। পয়েন্টের এক সঙ্গী আহত হয়েছে। চেলসির বোন অন্য সঙ্গীকে আটকে রেখেছে। এখন দেখানো হয়েছে যে পয়েন্ট এবং তার ভাই খাবার টেবিলে ছিল। পয়েন্টের ভাই চেলসি তৃতীয় বোনের সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু মেয়েটি কোনো উত্তর দিচ্ছে না। তখন চেলসি এসে বলে, আমার বোন কথা বলতে পারে না। তাদের পরিবেশন করা মাংস ছিল বড়ই অদ্ভুত। পয়েন্ট তাদের জিজ্ঞাসা করে যে এটি কোন প্রাণীর মাংস, কিন্তু এই দুই বোন কোনো উত্তর দেয় না। যাই হোক, পয়েন্টের ভাই তাকে বলে যে আমি আমার আহত সঙ্গীর কাছে খাবার নিয়ে যাচ্ছি। এই কথা শুনে চেলসি আতঙ্কিত হয়েও বলল, না এখন না, সে এখন ঘুমাচ্ছে। তার বিভ্রান্তি পয়েন্টকে সন্দেহের মধ্যে ফেলেছিল। তার চতুর্থ সঙ্গীও নিখোঁজ ছিল। তার ভাই যখন তার আহত সঙ্গীর কাছে পৌঁছায়, তখন সে দেখে তার ছেলেটির মুখ সেলাই করেছিল। তার হৃদয়ে একটি ছুরি দিয়ে আঘাত করা হয়েছে এবং তার ঘাড় থেকে প্রচুর রক্ত বেরোচ্ছে। আসলে সে মারা গেছে। পয়েন্টের ভাই পয়েন্টের ভাইয়ের মন খারাপ হয়ে গেল এসব দেখে। হঠাৎ পয়েন্ট একটি প্রাণী গর্জন শুনতে পায়। সে দ্রুত তার পিস্তল বের করে, তবে কেউ তার সামনে আসেনি। যেই লোকটি ইতিমধ্যে আহত হয়েছিল সে সেখানে পড়ে আছে। পয়েন্ট দেখে তার পা শিকল দিয়ে বাঁধা, যা সে একটি কুড়াল দিয়ে ভেঙে জোর করে এই লোকটি ঘর থেকে বের করে আনে। যদিও এই মানুষটি ওই ঘর থেকে বের হতে চায় না। এই লোকটির অন্য পাও তখন তার শিকল টেনে বাঁধা ছিল। প্রাণীটি তাকে ঘরে ফিরিয়ে আনলো। হঠাৎ ঘরের দরজাটাও বন্ধ হয়ে গেল। তারপর আমরা সেই লোকটির অনেক কষ্টকর চিৎকার শুনতে পেলাম। এখানে দেখানো হয়েছে যে তার সঙ্গী একটি গর্তে পড়েছিল, লাইটার চালু করে এবং গর্তের ভিতরে তাকায়। তখন সে তার চারিপাশে মানুষের অবশেষ দেখতে পায়, যা তার অবস্থাকে আরও খারাপ করে দেয়। পয়েন্টের ভাই তখন চেলসির কাছে এসে বলে, বলো নিচের কোন প্রাণীটার আওয়াজ আমরা শুনলাম।
যদি তুমি আমাকে কিছু না বলো আমি তোমাকে এখানেই মেরে ফেলবো। চেলসি বলছে আমাকে মেরে ফেলো, কিন্তু কিছুই পাবে না। এখানে পয়েন্ট তাকে বলে নিচে দুজন লোক মারা গেছে। চেলসি অন্য লোকের মৃত্যুর খবর শুনে হতবাক হয়ে গেল। দেখানো হয়েছে যে পয়েন্টের ভাই চেলসির ছোট বোনকে খুঁজতে গিয়ে স্টোর রুমে আসে, যেখানে তার অন্য সঙ্গী একটি খাদে বন্দি করা ছিল। এখানে সে চেলসির অন্য বোনকে খুঁজে পায়। সে তাদেরকে খাদে ফেলেছিল, তারপর তার মাথায় কুড়াল দিয়ে আক্রমণ করে এবং তাকে অজ্ঞান করে দেয়। যখন তার জ্ঞান ফেরে তখন তাকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছিল। তার শরীর থেকে রক্ত বের হচ্ছিল এবং তা নিচের একটি জায়গাতে জমা করা হচ্ছিল। আমরা জানতে পেরেছি যে শিকল দিয়ে বেঁধে থাকা অন্য লোকটি সেই ঘরে ছিল। সে এখন মৃত। সে আসলে ওই ৩ বোনের বাবা ছিল, যার মৃত্যুর পর চেলসি এখন তাদের জন্য প্রার্থনা করছে। অবশেষে সবথেকে চমৎকার জিনিস আমরা দেখতে পাই যে মৃত ব্যক্তিটি হঠাৎ জেগে উঠেছে এবং ধীরে ধীরে তার মেয়ের দিকে এগোতে থাকে, যেন সে তাকে এখানেই মারতে চায়। তবে চেলসিও খুব স্মার্ট ছিল। সে হঠাৎ করে উঠে কুড়াল দিয়ে তার মাথা আলাদা করে দেয়। পয়েন্ট তখন তাদের বাড়িতে তল্লাশি চালাচ্ছিল। সে এখন এমন একটি ঘরে পৌঁছায় যেখানে অনেক গাড়ির নাম্বার প্লেট টাঙানো ছিল। এখানে এসে সে বুঝতে পারে তাদের সব খেলা। সেই জিনিসটি যে তাদের গাড়িতে আঘাত করেছিল এবং টায়ারটি ফাটিয়েছিল তা এই মেয়েদের দ্বারাই ফাঁদছিল। সে সবাইকে ফাঁদে ফেলে এখানে এনে হত্যা করত। পরবর্তী দৃশ্যে আমাদের দেখানো হয়েছে যে প্রাণীটি সেই সময় দরজা খুলছিল, যেখান থেকে পয়েন্টের সঙ্গী বের হওয়ার চেষ্টা করছিল। প্রাণীটি তাকে এক ঝটকায় ধরে ফেলে এবং তাকে শেষ করে দেয়। অন্যদিকে চেলসি ছোট বোন স্টোর রুমে পয়েন্টের ভাইয়ের কাছে আসে। সে পয়েন্টের ভাইয়ের একটি স্কেচ তৈরি করছিল। এই মেয়েটি সেই লোকদের স্কেচ তৈরি করতো যাদের তারা শিকার করে এনে নিয়ে আসতো, এবং এই স্কেচটি পয়েন্টের প্রথম ঘরে দেখেছিল। পয়েন্টের ভাই এই মেয়েকে বলে, প্লিজ আমাকে যেতে দাও, আমাকে এখান থেকে যেতে দাও। মেয়েটি প্রাণীটি আওয়াজ শুনে এখান থেকে পালিয়ে যেতে। এরপর দেখানো হয়েছে প্রাণীটি এসে পয়েন্টের ভাইকে উল্টো করে জড়িয়ে ধরে তার রক্ত চুষে খাচ্ছে। পয়েন্ট এটাও দেখেছিল যে তার ভাইয়ের খোঁজে এখানে এসেছিল। প্রাণীটি পয়েন্টকে আক্রমণ করার আগে পয়েন্ট তাকে গুলি করা শুরু করে দেয়, এবং এখানে প্রথমবারের মতো আমাদের প্রাণীটির চেহারা দেখানো হয়। সে একজন ভ্যাম্পায়ার ছিল এবং তার মুখে পয়েন্টের ভাইয়ের রক্ত ছিল। প্রাণীটি চলে গেছে। প্রাণীটি চলে গেছে। পয়েন্ট তার ভাইকে নিচে নিয়ে গেল এবং এর মধ্যে চেলসি ছোট বোন তার হাতে একটি কুড়াল নিয়ে এলো। সে এই কুড়াল দিয়ে পয়েন্টের ভাইকে কাটতে চেয়েছিল, কিন্তু পয়েন্ট তাকে তুলে দিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয়, এবং এইভাবেই মেয়েটি শরীরে লোহার ছুরি দিয়ে আঘাত হয় এবং মেয়েটি সেখানেই মারা যায়। এখন পয়েন্ট তার ভাইয়ের সাথে চেলসি আসল ঘরে আসে। এখানে তিনি লক্ষ্য করে যে তার ভাইয়ের মুখ সম্পূর্ণ সাদা হয়ে গেছে। পয়েন্ট এখন জানতে পেরেছিল যে এখানে প্রাণীটি একটি পুরনো ভ্যাম্পায়ার, এবং তারা তাকে পরাজিত না করে এখান থেকে তারা বেরোতে পারবে না। যেহেতু পয়েন্ট আসলে একজন ডাকাত ছিল, তাই তার কাছে প্রচুর অস্ত্র ছিল। সে এখন ভ্যাম্পায়ারকে হত্যা করার প্রস্তুতি নিচ্ছে এবং তার বন্দুকের মধ্যে প্রচুর গুলি লোড করছে। পয়েন্ট যখন কাজ করছিল, চেলসি তার অন্য বোনকে এখানে নিয়ে আসে। সে আবার পয়েন্টের ভাইকে কুড়াল দিয়ে আঘাত করতে এসেছিল এই ঘরের মধ্যে, কিন্তু পয়েন্ট তাকে বন্দুক দেখিয়ে দূরে থাকতে বলে। পয়েন্ট তাকে বলে যে তোমাদের ছোট বোনকে মারা হয়েছে। তারা দুজনেই এটা শুনে অবাক হয়ে যায়, এবং এখন চেলসি পয়েন্টকে খুব সহজেই বলে যে আপনার ভাইকে মারতে হবে, নয়তো সেও ভ্যাম্পায়ার হয়ে উঠে জেগে উঠবে এবং সবাইকে কামড়াতে শুরু করবে। আপনি তাকে পুড়িয়ে ফেলুন বা বুকে আঘাত করুন, নয়তো ঘাড় কেটে ফেলুন, শুধু তাকে মেরে ফেলুন। এরপর চেলসি তাদের একটি গল্প বলে যে তারা যখন রোমানিয়া থেকে এসেছিল তখন ভ্যাম্পায়ার তাদের ভেতরে কোথাও লুকিয়ে ছিল। এই পিশাচের হাত থেকে পৃথিবীকে বাঁচতে সবাই মিলে এই দুর্গ বানিয়েছিল, পৃথিবী থেকে অনেক দূরে। আমরা সময় সময় তাকে খাওয়াতে থাকি। সে এই কারণে বাইরে কাউকে আক্রমণ করেনি, কিন্তু সমস্ত খাবার শেষ হয়ে গেলে এই ভ্যাম্পায়ার আমাদের দুর্গের লোকেদের হত্যা করতে শুরু করলো। আপনি বাইরে যে কবরগুলি দেখেছিলেন সেগুলি আমাদের দুর্গের লোকেদেরই এই ভ্যাম্পায়ারের দ্বারা নিহত। চেলসি বলে চেলসি বলে যে ভ্যাম্পায়ার আমাদের সবাইকে মেরে ফেলেছে, শুধু আমরা 3জনই এবং আমাদের বাবা বাকি ছিলাম। এরপর আমরা নিজেদেরকে বাঁচাতে বাইরে থেকে লোক নিয়ে আসতে থাকি এবং ভ্যাম্পায়ারকে খেতে দিই। এটি এই দুর্গের বাইরে গিয়ে বিশ্বের সর্বনাশ না করে। যদি একটা ভ্যাম্পায়ার যে কোনো অন্য মানুষকে কামড়ায়, তাহলে সম্পূর্ণ মানুষ জগৎ ভ্যাম্পায়ারে পরিণত ঘটবে এবং প্রচণ্ড বিপর্যয় ঘটতে পারে। পয়েন্ট বলছে এতে এত ভাবার কিছু আছে, শুধু এই ভ্যাম্পায়ারকে মেরে ফেলো। চেলসি তাকে বলে, তোমার কি মনে হয় এর আগে নিশ্চয়ই কেউ চেষ্টা করেনি? অনেকেই তাকে চেষ্টা করেছে,
এবং সবাই তার শিকার হয়েছে। এইসব চলাকালীন পয়েন্টের ভাই ভ্যাম্পায়ার হয়ে জেগে ওঠে এবং তার ভাইকে আক্রমণ করে। যখন চেলসির বোন তাকে হত্যা করার জন্য পেছন থেকে কুড়াল নিয়ে আসে এবং এই ছেলেটিকে চেলসি বোনকে কামড়ে দেয়। সুযোগের সাথে সাথে পয়েন্ট তার ভাইয়ের হৃদয়ে ছুরি দিয়ে আঘাত করে এবং তাকে হত্যা করে। তিনি যদি এমন না করতো তবে ভ্যাম্পায়ার সবাইকে কামড়ে দিত এবং সবাই ভ্যাম্পায়ারে পরিণত হতো। এখানে দেখানো হয়েছে যে চেলসি অন্য বোনটিও মারা যাচ্ছিল, কিন্তু মারা যাওয়ার সময় সে বলে যে আমি এখনো ভ্যাম্পায়ারকে হত্যা করতে তোমাদের সাহায্য করতে চাই। সে বলে যে ভ্যাম্পায়ার জন্য একটি ফাঁদ তৈরি করতে যেখানে আমি দাঁড়াবো এবং সে যখন আমাকে মারতে আসবে তখন তোমরা ওই দুজন মিলে তাকে হত্যা করো। চেলসি তার বোনকে স্টোর রুমে একই জায়গাতে নিয়ে আসে যেখানে ভ্যাম্পায়ার অনেক লোককে হত্যা করত। রক্তের গন্ধে ভ্যাম্পায়ারও এখানে আসে। সুযোগ আসার সাথে সাথে পয়েন্ট এবং চেলসি ভ্যাম্পায়ারকে ওই খালে ঠেলে দেয়। এরপরে তারা দ্রুত উপরের দরজাটি লক করে দেয়। ভ্যাম্পায়ার এই সমস্ত জিনিসগুলি বুঝতে পারে না, কারণ এখানে সে চেলসি বোনকে খাবার হিসেবে পেয়েছিল। যখন সে তার রক্ত চুষে খেতে ব্যস্ত ছিল, পয়েন্ট খাদের উপরে দরজার একটি ছিদ্র করে ওপরের ভেতরে পেট্রোল ছুড়ে আগুন ধরিয়ে দেয়। অবশেষে এই ভ্যাম্পায়ারটি মারা যায়। ভ্যাম্পায়ারের মৃত্যুর পর চেলসির সব দায়িত্ব শেষ। সে অবশেষে এই দুর্গের বাইরে যেতে পারে এবং বাইরের পৃথিবী সে দেখতে পায়। সে দুর্গের দরজা খুলে দেয়। সে চলে যাচ্ছে, কিন্তু তারপর সে পয়েন্টের কাঁধে ভ্যাম্পায়ারের কামড়ের চিহ্ন লক্ষ্য করলো। কিছুক্ষণের মধ্যে পয়েন্টও ভ্যাম্পায়ার হয়ে যাবে এবং চেলসিকেও তাকে হত্যা করতে হবে এবং এর কারণে চেলসি আবার তার দুর্গের দরজা বন্ধ করে দেয়। আর এই গল্প এখানেই শেষ হয়।